সাউথ ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে খুশি অ্যান্তোনিও লোপেজ হাবাস, কিন্তু চিন্তা বাড়ছে নাচোকে নিয়ে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গলকে নিয়েই কথা বলবো, যেখানে ইস্ট বেঙ্গল শিবিরে কিন্তু চিন্তার কারণ তৈরি হচ্ছে। ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের নেক্সট রাউন্ডে কোয়ালিফাই কিভাবে করবে সেই নিয়ে তোমাদের আপডেট শেয়ার করার রয়েছে। তাছাড়াও কিন্তু খুঁটিনাটি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটুখানি সিএফএল নিয়ে, তো সিএফএলে কিন্তু এবার মোহনবাগান ব্যাক টু ব্যাক আটকে গেল। এবার ঘরের মাঠে কিন্তু তাদের হারতে হলো। শুরুটা ভালো করেছিল মোহনবাগান, ভালো ফুটবল খেলছিল, কিন্তু শক্তিশালী দল সেখানে ভবানীপুরকে কিন্তু হারাতে পারলো না। সেখানে সায়ন ব্যানার্জিরা তারা কিন্তু 2-1 গোলে হেরে গেল। ম্যাচ শেষে কিন্তু গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে এবং অনেক কিছু ঘটনাও কিন্তু ম্যাচের শেষে হয়েছে। তো মোহনবাগান হেরে যাওয়ায় কিন্তু ইস্টবেঙ্গল আপাতত পয়েন্টস টেবিলে 2 নম্বর পজিশনে রয়েছে। ইস্টবেঙ্গল পরের ম্যাচ জিতলে কিন্তু তারা গ্রুপ টেবিলের অবশ্যই পয়েন্টস টেবিলে টপে চলে যাবে এবং গ্রুপ টপার হয়ে কিন্তু তারা থাকবে, যেখানে মোহনবাগানের সঙ্গে গোল পার্থক্য তো অবশ্যই অনেকটা ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে সিএফএলে, এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্টেরও অনেকটা তফাৎ করে নেবে মোহনবাগানের সঙ্গে। তো এই ম্যাচটায় হেরে গেছে মোহনবাগান, এরপরে কিন্তু ইস্টবেঙ্গলেরও খুব তাড়াতাড়ি ম্যাচ রয়েছে, সেই ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গলকে জিততে হবে, তাহলেই কিন্তু তারা একটা ভালো জায়গায় যাবে। এবং এর ছাড়া যদি আমরা ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু সাউথ ইউনাইটেডকে জাস্ট উড়িয়ে দিয়েছে। সেখানে মোটামুটি দেখলাম 250+ কমেন্ট স্কোর লাইন প্রেডিকশানের ছিল। যারা ফেসবুক থেকে দেখছো বা কমেন্ট করছো, তারা প্লিজ একটু ইউটিউবে এসে একটু কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো নেওয়ারও সুবিধা হয়। তো সেখানে অনেকে অনেক রকম কমেন্ট করেছিল। অনেকে ভেবেছিল 10 গোল 12 গোলের একটা ব্যবধান হবে। হ্যাঁ, ইস্টবেঙ্গল 10টা শট অন টার্গেট রেখেছিল, টোটাল শটস ছিল তো 36টা, কিন্তু সেখানে 5টা ইস্টবেঙ্গল গোল পেয়েছে। তো 5-0 রেজাল্ট ইস্টবেঙ্গল করেছে। তো অনেকের স্কোর লাইন প্রেডিকশান মিলে গেল, তোমাদের স্ক্রিনে শেয়ার করছি। খুব ভালো লাগছে যে অনেকদিন বাদে অনেকের স্কোর লাইন প্রেডিকশান মিলেছে। এবং বারবারই বলি, একটা করে কমেন্ট যারা করবে তাদেরই নেওয়া হবে। বেশ কয়েকজন 2টো করে 3টে করে কমেন্ট করে আবার এডিট করে চেঞ্জ করেছিলে, তাদেরগুলো বাদ রাখা হয়েছে। তো এরপর যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের লক্ষ্য ছিল যে ম্যাচটা জেতা। 3 পয়েন্ট, শুধু 3 পয়েন্টে কাজ হবে না, তার সাথে গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়া। সেই জন্যই কিন্তু ইস্টবেঙ্গল অতটা অ্যাটাকিং ফুটবল খেলে 5 গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল জিতেছে। এর আগের ম্যাচে ইস্টবেঙ্গল 8 গোলের ব্যবধানে জিতেছে। লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেডকে 5 গোলের ব্যবধানে হারিয়েছে। ইস্টবেঙ্গল টোটাল গোল করেছে কিন্তু 13টা, আর ডার্বি ম্যাচে একটি গোল হজম করেছিল। তো সেই একটা গোল বাদ দিলে কিন্তু টোটাল ইস্টবেঙ্গলের +12 গোল ডিফারেন্স রয়েছে। পয়েন্টস টেবিলের দিকে তাকালে ইস্টবেঙ্গল হয়তো এগিয়ে থাকবে পয়েন্টস টেবিলে দেখাচ্ছে, কিন্তু হেড টু হেডে মোহনবাগানের সঙ্গে যদি দেখো, তো মোহনবাগান পয়েন্টস টেবিলের 1 নম্বর পজিশনে, ইস্টবেঙ্গল সেকেন্ড বেস্ট টিম হিসাবে তারা নেক্সট রাউন্ডে যাবে। মোহনবাগানের যদিও এখনও একটা ম্যাচ বাকি রয়েছে, বলা যায় না কি হয় সিআইএসএফের সঙ্গে খেলা। হ্যাঁ, ডেফিনেটলি মোহনবাগান জিতলে তারা গ্রুপ টপার হয়ে নেক্সট রাউন্ডে যাচ্ছে, এবং ইস্ট বেঙ্গল কিন্তু সেকেন্ড বেস্ট টিম হিসাবে নেক্সট রাউন্ডে যাচ্ছে, সেটুকু বলা যায়। কারণ যদি অন্যান্য দলগুলোর দিকে তাকাই, তো সেক্ষেত্রে শিলং লাজং একটা ম্যাচ খেলেছে, এখনও তাদের সামনে 2টো ম্যাচ রয়েছে। 2টো ম্যাচে যদি তারা 2টো জিতে যায়, তো তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যাবে। এছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্স তারাও একটা ম্যাচ জিতেছে, পরের ম্যাচ 2টো ম্যাচ জিতে গেলে তারাও কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। বা যদি তাকাই ইন্ডিয়ান নেভির ক্ষেত্রে, তো ইন্ডিয়ান নেভির কিন্তু একটা চান্স রয়েছে। তারা কিন্তু 2 ম্যাচে 3 পয়েন্ট রয়েছে, +1 গোল ডিফারেন্স রয়েছে। তারা যদি বাকি একটা ম্যাচ একটা ভালো ব্যবধানে যেতে, তারাও কিন্তু কোয়ালিফাই করে যাবে। তো আমার মনে হয় না যে এই যে 12 গোলের ব্যবধানকে টপকে আরও 2টো দল চলে যেতে পারে। হ্যাঁ, কাছাকাছি বা 12 দলের এই 12 গোল ডিফারেন্স যেটা রয়েছে ইস্টবেঙ্গলের +12, তো সেই কাছাকাছি যেতে পারে। কারণ এই যে দিল্লির ম্যাচ ছিল, দিল্লির ভাই আগের ম্যাচে তো দারুণ খেলেছে এবং সেখানে তারা বড় ব্যবধানে জিতেছে। তো সেই নিয়েও ডুরান্ড কাপ নিয়েও পরপর আমরা আপডেট শেয়ার করব। তো এই মুহূর্তে এটুকু বলা যেতেই পারে, ইস্টবেঙ্গল অফিসিয়ালি হয়তো এখনও নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করলো না, কিন্তু ইস্টবেঙ্গলের যা গোল ডিফারেন্স রয়েছে, তো সেক্ষেত্রে সমস্ত গ্রুপের খেলা হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করার মধ্যে সবথেকে অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে এখনও পর্যন্ত। তো এরপর যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল তো তারা খুবই ভালো ম্যাচ
উপহার দিয়েছে, খুব ভালো ফুটবল খেলেছে এবং সর্বোপরি ম্যাচ জেতা এবং গোল ডিফারেন্স অনেকটা ভালো রেখে কিন্তু তারা ম্যাচ জিতেছে। তো ম্যাচ জেতার পর কিন্তু প্রেস কনফারেন্স তো ওয়ার্ল্ড কাপে হয় না, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল অ্যান্তোনিও লোপেজ হাবাস। তো হাবাস সেটা জানিয়েছে অন্তত 6টা গোল হওয়া উচিত ছিল আমাদের, তবে এই যে পারফরমেন্স চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রাথমিক ম্যাচের আগে এই যে কয়েকদিন আমরা যেভাবে পারফরমেন্স করেছি তাতে আমি খুব খুশি, এবং টিম যেভাবে প্রথম ম্যাচে একটা রেজাল্ট আমাদের দিকে আসেনি, তারপর যেভাবে টিম কামব্যাক করেছে তাতে আমি অত্যন্ত খুশি। প্লেয়ারদের ফিটনেস এখনও পর্যন্ত কেউই ফিটনেসের ধারে কাছে পৌঁছাতে পারেনি। এই দল আরও ফিট হবে, এই দল আরও ভালো সামনে ফুটবল উপহার দেবে, সেটা কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস মনে করছে। এবং ক্যাপ্টেন রাশিদ সে কিন্তু ম্যাচের সেরা হয়েছে সাউথ ইউনাইটেড ম্যাচে, একটি গোল করার সাথে সাথে, যেটা বারবারই বলছি, এবছরে রাশিদকে কিন্তু আমরা একটু অন্যরকমভাবে দেখতে পাচ্ছি, অনেক বেশি অ্যাডভান্স রোলে খেলছে, অনেক বেশি অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলছে। তো ম্যাচের সেরা কিন্তু মোহাম্মদ রাশিদকে ঘোষণা করা হয়েছে এবং রাশিদ যেটা জানিয়েছে এই যে জয় এটা সমর্থকদের জন্য উৎসর্গ করতে চায়। দলগত ফুটবল খেলে জয় এসেছে, সামনে লক্ষ্য অনেক বড়, এএফসিতে ভালো ফলাফল করার, তার জন্য এগুলো আমাদের জন্য সঠিক প্রস্তুতি। এখনও প্রত্যেকে ফিট নয়, সময় লাগবে এবং অবশ্যই আমরা ভালো ফলাফল করতে পারবো। সমর্থকদের আরও একবার ধন্যবাদ জানিয়েছে যে আমাদের এইভাবে সাপোর্ট করে যাও, সামনে এএফসির ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু আমরা পূর্ণ সমর্থন চাই, সেটা কিন্তু জানিয়েছে মোহাম্মদ রাশিদ। এছাড়া যদি আমরা একটুখানি কথা বলি যে নবনিযুক্ত বিদেশি প্লেয়ার অস্ট্রেলিয়ান প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল দলে নিয়ে এসেছে, অর্থাৎ আমি কথা বলছি ক্রিসের কথা। তো ক্রিস প্রশংসে যেটা অ্যান্তোনিও লোপেজ হাবাস জানিয়েছে, ওর আরও অনুশীলনের প্রয়োজন আছে, শারীরিক অবস্থার দিকে আরও উন্নতি করতে হবে, তবে টেকনিক্যাল দিক থেকে কিন্তু ওর খেলা আমার অত্যন্ত ভালো লেগেছে। তো বোঝাই যাচ্ছে এত কম প্রিসিজনে ভাই খেলা যায় না। তো তবু সেখানে আমরা দেখতে পেলাম ক্রিস কিন্তু বিপিনের গোলটার ক্ষেত্রে তাকে অ্যাসিস্ট দেওয়া যেতেই পারতো, তাকে যেভাবে বল সাজিয়ে দিয়েছিল সেখানে একটা ডিফ্লেক্ট বল থেকে গিয়ে বিপিন তো পুরো উড়ে উড়ে ভাই বাজ পাখির মতন গিয়ে মাথা ছুঁয়ে গোল করেছে। তো ক্রিসের ফার্স্ট টাচগুলো ডেফিনেটলি ভালো, কিন্তু ফিটনেস এখনও অনেক অনেক তলানিতে। তো আশা করছি অ্যান্তোনিও লোপেজ হাবাস ফিটনেসে সবসময় জোর দেয় এবং এই যে কয়েকটা দিন সময় পাওয়া যাবে সেখানে তাকে পুরোপুরি ফিট করে নিতে পারলে সে কিন্তু একটা অন্যতম সেরা অপশান ইস্টবেঙ্গলের জন্য হবে, সেটা বলাই যায়। এছাড়া যদি আমরা একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলের ডিফেন্ডার নাচোকে নিয়ে, তো নাচোকে নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে, বারবারই আমরা বলছিলাম নাচোকে কিন্তু ইস্টবেঙ্গলের খুব সাবধানে রাখতে হবে। আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম নাচো হালকা একটু বলতে গেলে ইনজুরি পেয়েছিল, তারপর কয়েকদিন বিশ্রাম নিয়ে খেলেছিল এবং এই যে ম্যাচ সাউথ ইউনাইটেড ম্যাচে তাকে প্রথম হাফে খেলানো হয় এবং তারপরে যখন ড্রেসিং রুমে দেখা যায় তার হাঁটুতে কিন্তু ইনজুরি হয়েছে এবং সেই জায়গাটা বেশ কিছুটা ফুলে ছিল বলে তাকে আর কোনো রকমভাবে রিস্ক নিয়ে নামানো হয়নি। তো সেক্ষেত্রে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া নয়, আজই কিন্তু তার মেডিকেল টেস্ট হবে, এমনকি তার ফোলা জায়গাতে দ্রুত যাতে রিকভারি করতে পারে সেই জন্য যাবতীয় কাজ করা হবে। তো আমার মনে হয় আরও একটা ডিফেন্ডার ইস্টবেঙ্গলের ডেফিনেটলি নেওয়া উচিত। 7জন বিদেশি ইস্টবেঙ্গল যদি করে নিতে পারে, অলরেডি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত বেশ কিছু বিদেশি প্লেয়ারের নাম ঘোরাফেরা করছে, যদি 7জন বিদেশি প্লেয়ার, একজন যদি ডিফেন্স এবং একজন যদি অ্যাটাকে আসে, এই ইস্টবেঙ্গল এএফসিতে ডেফিনেটলি খুব ভালো পারফরমেন্স করবে, সেটুকু আশা করা যায়। এছাড়া যদি আমরা একটুখানি কথা বলি এফসি গোয়াকে নিয়ে, গোয়ার সামনেও কিন্তু এএফসির ম্যাচ রয়েছে। গোয়া কিন্তু তাদের প্রি সিজনের একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, ভাই ফ্রেন্ডলি ম্যাচ ছিল না, ওটা ফাইনাল ম্যাচ ছিল বোঝা যায়। যেভাবে সমর্থকরা মাঠে এসে টিমকে সাপোর্ট করেছে, সেখানে এফসি গোয়া ফ্রেন্ডলি ম্যাচ প্র্যাকটিস ম্যাচে 4-0 গোলে একটা বড় জয় পেয়েছে এবং প্রচুর সমর্থক এসেছিল। তো ইস্টবেঙ্গল যেরকম ইন্ডিয়াতে খেলছে, ওয়াইভিকে স্টেডিয়ামে খেলছে, এফসি গোয়াকে কিন্তু একইভাবে তাদের খেলতে যেতে হবে। তো গোয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আশা করছি গোয়াও খুব ভালো ফুটবল উপহার দেবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। যারা এখনও আমাদের ইনস্টাগ্রামে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টাগ্রামেও জয়েন হয়ে যেও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।